রাতে শহরের বুকে 2 অস্বাভাবিক মৃত্যু। তবে আরো এক অস্বাভাবিক বিষয় হলো খুন করে ভিকটিম শহরের রাজপথে হেঁটে একাই থানায় গিয়ে সারেন্ডার করে। পুলিশ কিছু না জানালেও সূত্র মারফত খবর মেয়েটি অত্যাচারিত, নিপীড়িত হয়ে ধর্ষণের হাত থেকে বাঁচার তাগিদেই এই পদক্ষেপ বলে জানানো হয়। তবে পারিবারিক সূত্রে দাবি, কেউ বলেন কাল লাগেনি, কেউ বা ডাইনি, আবার কেউ বলেন মা চণ্ডী। ইয়োর নিউজ চ্যানেল 37 রেডিও। আমি ঈশা, সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর 5 জন সাধারণ মেয়ের মতোই আমার বেড়ে ওঠা। ছোট থেকে পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না আমি, কিন্তু কলেজে অ্যাডমিশন নিতেই হঠাৎ আমার বিয়ে হয়ে যায়। পড়াশোনাটা আর কমপ্লিট করা হয়নি। বাবার বাড়ির ফ্যামিলি বলতে বাবা, মা আর তাদের একমাত্র আদরের কন্যা আমি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভ শিখা জাগলো বসন্তে, নীল দিগন্তে। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি নাচ গানে খুব পারদর্শী ছিলাম। বাবা মাও তাতে প্রচণ্ড উৎসাহিত করত। তাদের আদরের মেয়ের আবদারের কোনো ত্রুটি রাখত না কখনো। হাসি, মজা, আনন্দে এক সুখের সংসার। তবে এনারা ছাড়াও আমার জীবনে আরও একজন ছিল, আমার ছোটবেলার বন্ধু, আমার ভালোবাসা বিবেক। ঈশা, আরে কতক্ষণ থেকে খুঁজছি তোকে। হ্যাঁ তো নে, হ্যাপি চকলেট ডে। সেটা আবার কি? বাবা, চকলেট আবার ডে? তা কাল কি ডে ছিল? কাল কাল মনে পড়ছে না রে। কাল কি? পো 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 মনে পড়ছে না? তুতে ভাতে, ওটা প্রপোজ ডে হবে বেবি। আচ্ছা বলতো, তার আগের দিন কি ডে ছিল? এই তার আগের দিন? এই তার আগের দিনটা আমি জানি। আগের দিন ছিল হচ্ছে গিয়ে রোজ ডে। দিয়েছিলি আমায়? ভুলে গেছি। ভুলে গেছো? তাহলে এটা কিসের জন্য? এটা এটা বন্ধু হিসেবে। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। বন্ধু বন্ধুকে দিতে পারে না বল? আমি তো তোকে রোজই দিই। না, পারে না। কেন? আজকের দিনে শুধু ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে এটা দিতে পারে, তাছাড়া পারে না। তুই না অনেক বন্ধুত্ব মারিয়েছিস, এবার তোর বন্ধুত্ব তোর কাছেই রাখ। আর শোন,
যদি ভালো ছেলের মতো সুপুরুষের মতো হাতে একটা লাল গোলাপ নিয়ে এসে যদি আমায় প্রপোজ করতে পারিস তবে এসব বন্ধুত্ববাজি দেখাতে আসবি, বুঝেছিস? নয়তো তোর এই চকলেট তোর কাছেই রাখ, আর আমার সাথে কোনোদিন কথা বলতে আসবি না। আরে শোন তো, ঈশা, আই লাভ ইউ। বিয়ে করবি আমায়? ঠাম্মি বলতো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সময় এলেই দেখা যাবে। কিন্তু বিশ্বাস কর, সত্যিই ভালোবাসি তোকে। ছোট থেকেই তার একটাই স্বপ্ন ছিল, সে আর্মি অফিসার হবে। তাই এইচএসের পর কলেজে অ্যাডমিশন নিলেও মাঠ প্রিপারেশনই ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। বিবেকের মুখে শোনা, ওর যখন 12 বছর বয়স তখন ওর বাবা এক যুদ্ধে গিয়ে আহত হয়ে পঙ্গু হয়ে পড়েন। তাই ওর মা কোনোদিনই চায়নি ও আর্মি অফিসার হোক। কিন্তু আমি চাই ওর জীবনের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়। সেজন্যই আমি আর আমাদের আরেক বন্ধু চন্দন দুজনে মিলে সবসময় ওর পাশে থাকতাম, যাতে ওর মনোবল না নষ্ট হয়। উঠ, কিরে বাচ্চা বাচ্চা, হ্যাঁ সালা এমন করছিস যেন ম্যারাথনে নামবি। আবে নিজেকে কোনোদিন আয়নায় দেখেছিস? এই গোটা মাঠটা তোর এক পাক দিতে হাওয়া ফস। আর এই বান্দাকে দেখ, এই গোটা মাঠটা 30 পাক দিল এই বান্দার কিচ্ছু হবে না। বলছি কি ভাই, তাহলে চ এক পাক দিয়েই আসি। কোথায়? এক পাক দিয়ে আসি। আরে চল 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 চল। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে শোন না, কি হয়েছে? ডাক্তার বলে দিয়েছে আমার প্রোটিন আর অক্সিজেন দুটোর খুব অভাব। প্রোটিন আর অক্সিজেনের অভাব? তাই এই চেহারা বানিয়েছিস, হবে না? মানে চ, আমার ব্যাগে খাবার আছে, কলা আছে, খাবি। কলা খেলে প্রোটিন পাবি, আর রাতে ডিম খাবো। কলা? আরে চল না। না না না, কলাকে কি হবে? আরে চ। আরে না 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 ভাই, ছাড় না ভাই, ছাড় না। সব সময় কলা কলা কলা, তোরই কলার চক্করে আমি বারবার ফেসে যাচ্ছি। কি খুঁজছিস? আমি নেই, আমি যাবো না। শুধু শুধু কলা কলা, রাত দিন। আরে তুই খুঁজছিসটা কি? বলবো না তোকে। হ্যাঁ কি এটা? বিড়ি। তোকে বলেছিলাম না আমার এই কলা ফলাতে কিছু হবে না, এটাই আসল প্রোটিন। ঘোর, পিছন ঘোর। কেন পিছন ঘোর? কেন ঘোর। বাবারে, চন্দন থাকলে কম বেশি ভাড়ামো হতো অবশ্যই, কিন্তু আমি সামনে থাকলে 5 সেকেন্ডেরও বিরতি পেত না বিবেক। কি রে, একটা কথা বলছিলাম, চলে এলি? আমি আর হাঁটতে পারছি না, আমি আমার এখানেই বসবো, যা বলার বল। বলছি যে আর ভাল লাগছে না, জানিস তো, রোজ রোজ সকালবেলা উঠে দৌড়াচ্ছি। তুই বল, সকালবেলা কারা ওঠে? যাদের কনস্টিপেশন থাকে। সামনে মাঠ, কি করব কিছু বুঝতে পারছি না। তোকে তো বুঝতে হবে না, সে বোঝার দায়িত্ব তো আমি নিয়েছি। মানে? চ। কোথায়? চ চ, হাঁটবি, দৌড়বি, চ। কেন? চ। আরে আমি তো ভোরবেলা যাই, তুই তো তখন ঘুমাস, ওটা তোর মাঝরাত। ভোরবেলা যাস? হ্যাঁ। ঠিক আছে, তখনও যাব, এখনো যাব। আরে কি আশ্চর্য! আরে অদ্ভুত তো। উফ, জ্বালিয়ে খেলো মেয়েটা।
চল ওট 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 ওট, যা আরো 10 বার ছুটে আয় যা। কথায় আছে কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না, আর তারই পরিশ্রমের ফল মিলল হাতে নাতে। রিটেন পরীক্ষায় পাশ হওয়ার পর আর্মি ট্রেনিং এর জন্য লেটার এলো, 6 মাসের ট্রেনিং। আমার বিশ্বাস ছিল ওর জেদ এবং নিষ্ঠা ওর গোলে ওকে ঠিক পৌঁছে দেবে। এতদিন বিবেক খুব হাসি খুশি থাকে, কিন্তু হঠাৎ ট্রেনিং এর কল পাওয়ার পর কেমন যেন মনমরা হয়ে পড়ল। তোদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আর যদি না ফিরি। বোকা বোকা কথা বলিস না তো, এই দিনটার জন্যই তো এত স্বপ্ন, এত কিছু, এত চেষ্টা আজ সত্যি হচ্ছে। আমায় ভুলে যাবি না তো? আমায় ছেড়ে যাবি না কথা দিয়ে? ফিল্মে ডায়লগ মারিস না। কবে রওনা হচ্ছিস বল? পরশু। 6 মাসের ট্রেনিং, তারপর 3 বছর কোথায় পোস্টিং দেবে? 6টা মাসই তো দেখতে দেখতে কেটে যাবে, আর আমি তো পালিয়ে যাচ্ছি না বল। তাই রয়ে যাবি আমার? কথা দিলাম। এত বছরের প্রচেষ্টা সফল হলো। তারপর থেকে কিছুদিন আমরা সবাই মিলে অনেকটা ভালো সময় কাটিয়েছিলাম। আর মাঝে মধ্যেই আমি জোর করেই ওর সাথে ঝগড়া করতাম। এই ঈশা, আমার আরে ওই। ঝগড়াগুলো খুব মিষ্টি। আরে আজকের দিনে কেউ ঝগড়া করে? পুজো আচ্চার দিনে ঝগড়া করছিস? উফ, কেন করছিস? তাহলে আজকের দিনে এরম চুল দাড়ি না কেটে কে আসে রে? তোকে না কতবার বলেছি এরম জঙ্গলি সেজে আমার সামনে আসবি না। আরে কয়েকদিন পর তো চলেই যেতে হবে, তখন তো সব কেটেই ফেলবো। তাই ভাবলাম আজকে পুজোর আগে একটু স্টাইল করি। কেন ভাল লাগছে না? আমি জানতাম তোর ভাল লাগবে। চল। বর্ষায় মন আজ ডানা মেলে, চাঁদনি রাতে চল একসাথে, বাঁধন হারা মন এক নিমেষে। मिष्टी में दुष्टू पगलामी मन तेरा जीरत बोरी बोलबो गाने ভালোবাসায় শুধু তুই আমারই হবি।
आज डाना मेरे चांदनी राते चल एकसाथे बाঁধন হারা মন এক নিমেষে ধীরে ধীরে ভালোবাসা পূর্ণতা পেতে চায় মিষ্টি মে দুষ্টু পাগলামি মানতে রাজি রাত প্রহরী বলবো গানে ভালোবাসা শুধু তুই আমারই হবি ভালো সময় যে বেশি দিন থাকে না, কালো মেঘের নিকষ ছায়া ঘনিয়ে যায় সেই আলোর প্রভাতে, আর ঋতু পরিবর্তনের থেকেও দ্রুত গতিতে বদলে যায় আমার বাবা, যা আজও পর্যন্ত আমার কাছে এক দুঃস্বপ্ন। আরে ও কাকা, আরে শুনুন শুনুন, তোমাকে তো ঠিক চিনলাম না। আরে আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি ঈশার বাবা না? হ্যাঁ, কেন? আরে আপনার মেয়ে আজকে যা নাচলো না, পুরো নোরা ফতেই ফেল। আপনার মেয়েকে আমি বিয়ে করে পুরো লক্ষ্মী প্রতিমা করে রাখবো, আর আপনি হবেন আমার শ্বশুর মশাই। কি বুঝলেন? আরে আরে কাকা, কাকা, ও কাকা, কাকা শুনুন তো, আরে আন্ডারস্ট্যান্ডিং আছে? হ্যাঁ বলো ভাই। আরে ঈশার বিয়েটা দাও, অনেক তো বয়স হলো, আর কতদিন? বিয়েটা দিলে তো একটা অর্ডার পেতে পারি। আর তাছাড়া এখানে ওখানে নেচে বেড়াচ্ছে ধেই ধেই করে। ঠিক আছে বললাম বলে আবার কিছু মনে করো না দাদা, এরপর তো আর ছেলে পাবে না, তাই বললাম। তবে বিয়েটা হলে যেন আমাকেই জানিও। চুপচাপ ফ্রেশ হয়ে টিফিন বানানো আছে, খেয়ে নে। ওমা ওমা ওমা, চলো না। কি রে, কি হলো? তার তুমি ছাড়ো না। না না, কি বলবি? এই তো? দেখো দেখো, কি এটা? দেখো না। আবার একটা সার্টিফিকেট? ঘরে এমনি জায়গা নেই আমার। এসো এসো। কি ব্যাপার, বাড়িতে এত হই হুল্লোড় চলছে কিসের জন্য? না না, তেমন কিছু না, রোজকার ব্যাপার। তোমার মেয়ে আবার একটা ট্রফি নিয়ে এসছে, বলছিল সেলফি টেলফি তুলবে আর কি। তুমি কি ভেবেছো বলো তো? তুমি কি মেয়েকে ডান্স করিয়ে মাধুরী দীক্ষিত বানাবে? তুমি এত রিয়াক্ট করছো কেন বলো তো? তোমার যা বলার মেয়েকে গিয়ে বলো। ঈশা, আমি কাউকে চিনি না, এ বাড়িতে নাচ গান আর চলবে না। চুপ ও করো বাবা, চুপ করো। দেখো দেখো, এসব নিয়ে কি হবে? এসবে তো আমি খুশি না। আগামী 1 মাসের মধ্যে আমি তোমার বিয়ে ঠিক করছি। কথাটা কান খুলে শুনে রাখো, আর নাচ গান সব বন্ধ করো। মানে আজ থেকে এইসব ধিঙ্গিপোনা বন্ধ। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, সামনের মাসে তোমার বিয়ে। কি বলছো এসব? আমি বিয়ে টিয়ে করবো না। কি? এ কি
করছো তুমি? খুব জোর সামনে ওকে নিলাম। হাত তুলতে যাচ্ছ? মেয়ে বড় হয়েছে এখন, এরকম করে কেউ? ওকে বলে দিও থাকতে গেলে আমার কথাই শেষ কথা। বাবার মুখে এমন কথা শুনে আমার পায়ের তল থেকে যেন মাটি সরে গেল। ও আরেকটা সুখবর, বিবেকের ইন্ডিয়ান আর্মিতে চাকরিটা হয়ে গেল। কিন্তু এত খুশির সময় সেই আমি ওর পাশে থাকতে পারলাম না। ভাই 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 শুনলাম নাকি তুই চাকরি পেয়েছিস? ভাই 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 টান খাওয়া না ভাই, খাওয়া খাওয়া খাওয়া। তোর চোখে জল কেন? এত সুন্দর একটা খুশির মুহূর্ত আর তোর চোখে জল? হ্যাঁ, তোদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মানে? তোকে, ঈশাকে, বাবা মা কি করে ছেড়ে যাই বলতো? 3 বছর ফিরতে পারবো না। আমারও ভাল লাগছে না জানিস তো, আমার মোটেই ভাল লাগছে না। তবে তুই চলে যাবি সেজন্য নয় রে পাগল। ওরে বন্ধু, তুই যে আমাকে টাটু খাওয়াতিস, ওই যে সিগারেট, এগুলো তো পাবো না। এরপর থেকে আমাকে সালা এদিক ওদিক সেদিক থেকে বিড়ি টুকিয়ে খেতে হবে। কিন্তু তুই আমাকে একটা কথা বল, বলিউডের সিনেমা দেখেছি কত, সোলজার, হলিডে। আজ আমার বন্ধু দেশের জন্য কাজ করতে যাচ্ছে, আর ওরা তো দুধ ছাড়। এখন কিন্তু তুই আমার আসল হিরো। এটা কি করলি? মারলি ভাই, তোকে এত ভালোবাসি, তুই আমাকে মারতে পারলি ভাই? ওইখানে চল। আরে ভাই টান্ডু খাবো ভাই, মজা। পাগলের মতো প্রত্যেক দিন আমায় ফোন করে যেত, যদি একটা বার দেখা করা যেত। কিন্তু সে সুযোগ আর কোথায়? একদিন বাবার চোখ এড়িয়ে শেষবারের জন্য কলেজের নাম করে ওর সাথে দেখা করতে গেছিলাম। আর সেই দিনই বিবেক শহর ছেড়ে চলে গেল দূর দূরান্তে, যেখানে না আছে তার ঈশা, না আছে তার পরিবার পরিজন, শুধুই সেই কাজ আর কাজের কারণ। ওরে মন মেঘলা আকাশে তোকে হারিয়ে, পাগল মন চাইছে তোকে নিজে খেয়ালে। ভাঙা তরি মানছে না কোনো যে মানা, দিন শেষে মন ছুটেছে মনের ঠিকানা। এই আশায় জীবন কেন
শুধু তোর কথা বলে, কেন যে তোকে মনে পড়ে সাঁঝে সকালে। স্মৃতি বুকে আছড়ে পড়ে, মরীচিকার ক্লান্ত সুরে, তোকে নিয়ে গান বেঁধে যায় অবসরে। এই আশায় জীবন কেন এ বোকা মন ভালোবেসেছে চুপিসারে, পাবে না জেনেও পারি আশাতে, কেন এ মন তোকে খোঁজে। এই আশায় জীবন কেন এ বোকা মন ভালোবেসেছে চুপিসারে, পাবে না জেনেও পারি আশাতে, কেন এ মন তোকে খোঁজে। ওরে মন মেঘলা আকাশে তোকে হারিয়ে, পাগল মন চাইছে তোকে নিজে খেয়ালে। ভাঙা তরি মানছে না কোনো যে মানা, দিন শেষে মন ছুটেছে মনে ঠিকানা। ওরে মন। বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর তারপরেই বিচ্ছেদ। আমি যেন নিজের হাতেই ভেঙেছি আমার সুখের ঘর। বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিল, হেরে গেলাম আমি। কিন্তু তাকে ভোলা কি এত সোজা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো তো এটা কি? মাউতারগান। তুমি পারো বাজাতে? বাড়ি বলতে হ্যাঁ, ওই আর কি, খুব পছন্দের, বাবা দিয়েছিলেন। আমার খুব ইচ্ছা, জানো, আমার যখন অনেক বড় রিয়েল এস্টেট বিজনেস হবে তখন আমি এটা বাজাবো আমার অবসর সময়। আর ফ্রেঞ্চ মাউথারগান প্লেয়ার যারা হয় তাদের মতো এরম লং হেয়ার রাখবো আর মাউথারগান বাজাবো। আমার সাইড থেকে আসবো, বসবো, তুমি কফি করে দেবে, আমি খাবো আর মাউথারগান বাজাবো। ও ভালো না? শোনায়, শুনবে? আচ্ছা আচ্ছা। কিন্তু সময় সব যেন বদলে দেয়। এভাবেই কেটে গেল বেশ কয়েক মাস। সব শেষ হওয়ার আগে যেমন আবহাওয়া শান্ত হয়ে যায়, তখন যেন জীবনের কিছুটা মুহূর্ত সুখ ফিরে পাওয়ার এক অন্য স্বপ্ন দেখে ফেলেছিলাম। কি ব্যাপার, এরম বাংলার পাঁচের মতো মুখটা কেন? আরে বলো বলো। আরে না না, তেমন কিছু। কথা মনের মধ্যে চেপে রাখতে নেই, বলেই ফেলো, বলেই দেখো না।
কি অসুবিধা বলো, আমিও তো কিছু ম্যানেজ করতে পারি। তুমি ম্যানেজ? না না থাক। আরে বলে তো দেখো, বাবাকে বলবো সব ম্যানেজ হয়ে যাবে। বিজনেস প্রবলেম? দাও। $30 লক্ষ টাকা। What? Are you mad? দেবে আমাকে? পাগল নাকি? অনেক নাটক করেছি তোর জন্য, অনেক নাটক। মাউথার গান, বাবা, সম্পত্তি, রাজা রানী, অনেক কিছু। সারা টাকা কি করে জোগাড় করতে হয় আমি ঠিক বুঝে নেবো তোর কাছ থেকে। এই কি হলো? চলো সরি, আগে খেয়ে নাও, তারপর নাচ গান যা করার করবে। তুই সালি টিভিটা কেন বন্ধ করলি? বিয়ের আগে খুব তো বলেছিলে মদ খাও না, তাহলে এগুলো কি হচ্ছে? কি বললি? তুই টিভিটা বন্ধ করলি কেন? হ্যাঁ, কেন বন্ধ করলি তুই টিভিটা? তুমি তো মদ খাও না বলতে, তাহলে মদ খাচ্ছ কেন? আগে খাবারটা খেয়ে নেবে। চলো চলো চলো। তুই টিভিটা বন্ধ করলি কেন? তুমি মদ খাচ্ছ কেন? আজকে যা কিছু হচ্ছে তোর জন্য, সমস্ত কিছু হচ্ছে। তুই সামান্য আমার টাকা জোগাড় করে দিতে পারলি না। এই শোন শোন, 7 দিন সময় দিলাম। হ্যাঁ, 7 দিন। তুই যদি টাকা জোগাড় করে না এনেছিস, তোর কি হাল করবো আধার কার্ডের সাথেও মিল পাবি না। পুরো জানে শেষ হবে। শুধু শেষ না, তোকে না যেখান থেকে নিয়ে এসেছিলাম আবার সেখানে রেখে দিয়ে আসবো। যা 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 যা। এই রাজ্যের রাজা একটাই, এখানে রানীর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু টাকা। অনেক টাকা টাকা টাকা।
দাদা সই করছে না। সই করছে না? না, অনেকক্ষণ ধরে বলছি। আরে রোগরে দে। আর তাতেও যদি না হয় জানিসটা কি করতে হবে? মুন্ডুটা উড়িয়ে দি। সামনে বৈশাখে অমাবস্যা, পাঁটটার প্রয়োজন তো নাকি। আর তাছাড়া জনগণের দাউডোয় মারিয়ে নাও টিপসই। মিটে গেল। শোন, সময়ে সময়ে খবর দিবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। এদিক ওদিক যেন না হয়। ঠিক আছে ঠিক আছে। ওটা মাথায় রাখি। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে? সব কাজ মিটে যাবে। আচ্ছা। আরে রাজীব যে, সকাল সকাল আমার মনটা ভালো করে দিলে ভাই। দাও টাকা দাও। আসলে স্যার টাকাটা জোগাড় করতে পারিনি, কিছু মাস সময় পেলে। হ্যাঁ সময় মার গাড়িয়েছে, প্রজেক্ট নেবে বলে লাফাচ্ছিলে, আর এখন টাকা দেওয়ার সময় ফুস। সারা দুনিয়া জানে সময় অসময় সব সময় টাকার প্রয়োজন। এমনকি খেতে শুতে হাঁক দিয়ে মুততে গেলেও পর্যন্ত টাকা লাগে, প্ল্যাটফর্মে মুততে গেলেও টাকা লাগে। শোনো রাজীব, আমাদের লাইনে না দুটো জিনিস চলে, এক হচ্ছে দাম, এক হচ্ছে। আচ্ছা রাজীব, লজ্জা করে না? সরি স্যার। এতে সরের কি হলো? দেখি তোমার বইয়ের ছবি দেখি। এই যে স্যার। দেবে মানে? মানে সেরকম কিছুই না। আরে তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ যদি একটু হতো। বলছেন কি স্যার? আপনি খাবেন আমাদের তো ভাগ্যের ব্যাপার, তা শুধুই খাবেন না তার সাথে? তুমি এমন সাজিয়ে গুজিয়ে রাখবে আর সেরকম ভাবেই নেবো। হ্যাঁ, শুধু তুমি একটু আমাকে দেখো। ঠিক আছে, আমি প্রজেক্টের জন্য সব করতে পারি। শুধু আপনি দেখবেন আমার প্রজেক্টটা যেন একটু ঠিকঠাক হয়ে যায়। আর শুধু খাবার কেন, আমি তার সাথে আপনাকে মিষ্টি মুখও করব। আর শেষে 420 জর্দা। ঠিক আছে স্যার? মানটা আমার পকেটে সব সময় থাকে, তুমি শুধু ওই দিকটা ধ্যান দাও। হ্যাঁ আরে স্যার। আরে ঠিক আছে ঠিক আছে। আপনি তো আমার বাবার মতো স্যার। ঠিক আছে, আপনি না থাকলে আমায় কে দেখতো স্যার? ও আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আসছি স্যার।
পাখি ধরেছি তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি বিয়ে করেছি? আমার লক্ষ্য, আমার পথের কাঁটা, দি এন্ড। লাস্ট 3 মাস ধরে তোকে বোঝালাম, বুঝলি না? আমার নাম রাজীব সিংহ রয়। রাজীব সিংহ রয় নামেই আমি জমিদার, কিন্তু দেখ জমিদার, কিন্তু আজকে আমি নিঃস্ব, একদম নিঃস্ব। আমি তোর কাছে একটু সাহায্য চেয়েছিলাম, ব্যাস, সামান্য প্রয়োজন, সেটা মিটে গেলে হয়ে যেত, কিন্তু সেটুকু সাহায্য তুই আমায় করতে পারলি না। বাবার কাছ থেকে সামান্য হেল্প, মাত্র 30 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে পারলি না। হ্যাঁ, পারলি না অ্যারেঞ্জ করতে। এখন আমার টাকা লাগবে না, প্রয়োজন শেষ, প্রয়োজন শুধু একটাই, জাস্ট ওয়ান। কি? ওই প্রজেক্টটা, ওই একটা প্রজেক্ট। বস কালকে আসবে তোর হাতের রান্না খেতে। কি খেতে? রান্না, বহুত সুস্বাদু রান্না, আর সাথে তোকেও। তোকেও। শোন, কথার যদি একটু এদিক ওদিক হয়েছে, তোর এই শরীরটাকে উপরের ছাদে মমি বানিয়ে রেখে দেবো। সালা কেউ খুঁজে পাবে না তোকে, কেউ না। বাড়ির সুন্দর বউটাকে কেউ খুঁজে পাবে না, কেউ। ঠিক আছে? কথাটা মাথায় ঢুকিয়ে নিস। Hello, sir. Hello. How are you, sir? Thank you. Project, sir? Okay, sir. Okay, sir. ठीक है, sir. Thank you, sir.
নো প্রবলেম। আমি ছেলেদের এত ব্যাগ খাই না। সালি কি করছিস আমার বসকে?